তো হ্যালো বন্ধুরা, আমি আরেকটা ব্লগ নিয়ে আবার চলে এসেছি। আজকে আমি আছি হচ্ছে আপনাদের ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে। তো আমি এই ঢুকছি, চলো আপনাদের দেখাই কেমন কি। তো চলো এখন না আসি। তো বন্ধুরা, আমি এখন যাচ্ছি, এগোচ্ছি সামনে। তো আপনাদের দেখাচ্ছি কী কী আছে না আছে। খুব বেশ ভালো লাগছে এই জায়গাটা এসে। তো এখন আমাদের এখানে টিকিট কেটে ঢুকতে হয় 100 টাকা করে। 6টার সময় লাইটিং শো হয়। তো আমাদের টিকিট নিয়ে এবার লাইটিং শো হবে। তো দেখি কিছুক্ষণ বাদে লাইটিং শোটা কখন চালু হয়। তো বন্ধুরা, আপনাদের তো আমি দেখাচ্ছি, তার সাথেও বলি যে এখানে আসার পর খুবই ভাল লাগছে আমার। তো এখনও শুরু তো সেভাবে এখনও কিছু আমি তো দেখতে পাচ্ছি না, তো এখনও অন্ধকারও হয়ে গেছে। তো আমি এই শুরু হবে এবার লাইটিং। চলো আপনাদের দেখাই কেমন লাগছে না লাগছে লাইটিং শোটা। বন্ধুরা, লাইটিং শোটা শুরু হলো সবে, তো আপনারা দেখতে থাকুন। আমি রেডিও আজাদ। স্থানীয় সময় ভারতীয় সময় সহস্র মানুষের মধ্যে যোগাযোগের তার জড়িত। প্রত্যেকটি সমাজ, প্রত্যেকটি দেশ, প্রত্যেক সভ্যতারই একটি দিশার প্রয়োজন হয়, এবং সেই সভ্যতা যদি পরাধীনতার শৃঙ্খল মুক্ত হওয়ার সংগ্রামে ব্রতী হয় এবং সেই সময় নিজেদের কথা পৌঁছে দেওয়ার কোন সহজলভ্য মাধ্যমকে পাশে পাওয়া যায়, মানুষকে জোটবদ্ধ করার উপায় পাওয়া যায়, তাহলে সংগ্রামে ঘটে আসে। সেই সময় যতক্ষণ না আমাদের মাতৃভূমি স্বাধীন হয়। জয় হিন্দ। 1939 বিশ্ব ইতিহাসে এমন এক রক্তক্ষয়ী যুদ্ধের সূচনার সাথ, যে যুদ্ধ বিনাশের নতুন পরিভাষা করে দিল। পরাধীন ভারতবাসী স্বাধীনতার জন্য সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছে। ভাইসরয় ফরমান দিলেন, বিশ্বযুদ্ধ চলা অবধি ভারতীয়রা যেন নিজেদের স্বাধীনতা নিয়ে কথা না বলে। ফরমানের বিরোধিতায় ভারতের পরগনায় কংগ্রেস সরকার ইস্তফা দেওয়া শুরু করল। সুভাষচন্দ্র বসু কংগ্রেস ছাড়ার পর নিজের সংগঠনকে মজবুত করার কাজে ব্যস্ত ছিল। গ্রেপ্তার করে আবার জেলে বন্দী করা। সুভাষের পক্ষে লড়াই করা ক্রমশ কঠিন হয়ে উঠছিল। ব্রিটিশ সরকার কখনো তাকে জেলে পাঠাতো, কখনো বিদেশে নির্বাসিত করত, কখনো বা নজরবন্দি করে রাখত। মাতৃভূমির মুক্তিই ছিল সুভাষের একমাত্র লক্ষ্য। তিনি জেলে বসেই পরিকল্পনা করতে লাগলেন কিভাবে দেশের বাইরে গিয়ে দেশের স্বাধীনতা আন্দোলনে গতি আনা যায়। এটাই সঠিক সময়। এখন ভিডিওটাও শুরু হয়ে গেছে, অনেকক্ষণ ধরেই চলছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো কেমন লাগছে মানে ভিডিও শোটা, আপনারা অবশ্যই কমেন্ট করে জানান, আর সাবস্ক্রাইব করুন চ্যানেলটাকে। আর যদি খুব ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন। তো আপনারা দেখতে থাকুন, আর আপনাদের সাথে এই লাইটিং শোটা শেষ হওয়ার পর কথা হচ্ছে। তো চলুন। তৎকালীন ভারতের বেঙ্গল প্রেসিডেন্সি কটক শহরে জন্ম নেন সুভাষ। কালক্রমে যিনি হবেন এই ম্যাট্রিক পাশের পর সুভাষ প্রেসিডেন্সি কলেজে ভর্তি হলেন। কলেজের উন্মুক্ত ভাবনা চিন্তার আবহাওয়া, বাল গঙ্গাধর তিলক এবং ঋষি অরবিন্দ ঘোষের চিন্তাধারা এবং দর্শন তাকে গভীরভাবে প্রভাবিত করে। মনে ভিড় করা প্রশ্নের উত্তর খুঁজতে এবং মন মতো গুরুর দেখা পেতে একদিন কাউকে না জানিয়ে বাড়ি ছাড়েন যুবক সুভাষ। ভারতের নানা তীর্থে, আশ্রমে সাধু সন্ন্যাসীদের মধ্যে ঘুরতে লাগলেন। বিচলিত মন শান্ত হলে বাড়ি ফিরে এলেন। গুরুর খোঁজ না পেলেও মন সংশয় মুক্ত হয়েছিল। মাতৃ
तुझे जीवन पाए हर तन पाए आशा सूरज बनकर जग पर चमके भारत नाम सुहाना जय हो जय हो जय जनगण मन अधिनायक जय हे भारत भाग्य विधाता पंजाब सिंध गुजरात मराठा द्राविड उत्कल बंगा विंध्य हिमाचल यमुना गंगा उज्जल जलधि तरंगा तब शुभ नामे जागे तब शुभ आशीष मांगे गाहे तब जय गाथा जन गण मंगल नायक जय हे भारत भाग्य विधाता। তো আপনাদের তো দেখালাম আমি ভিডিওটা, ওখানে লাইটিং শোটা কেমন লাগলো আপনাদের বলবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর ভিডিওতে দেখানোর আর সেরকম কিছু নেই। তো বাই দ্য ওয়ে আমার সাথে একটা বন্ধু এসেছিলো যে ওই ভিডিওটা করেছে, ক্যামেরাটা ওই ধরেছিল। তো আপনাদের মিট করাই, চলো ওর সাথে। তো চলো দেখা করাচ্ছি আপনাদের। তো বন্ধুরা, তো আমার বন্ধুটা এবার যা বলবে ওর থেকে শুনে নাও কি বলে। নমস্কার, আমার নাম দীপেন্দ্র। ওর চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে আর জানাবে কেমন হয়েছে ভিডিওটা। বাই। তো বন্ধুরা, আর কিছু দেখানো সেরকম ছিল না। আপনার বন্ধুর সাথেও মিট করালাম আমার। তো আর সাইড দিয়ে খুব গাড়ি ঘোড়া যাচ্ছে, তো অনেকটাই টাইম হয়ে গেছে। এবার আমরাও বাড়ির জন্য রওনা দেবো। তো আর কিছু তো আর নেই সেরকম। আর অবশ্যই ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আর অবশ্যই আমাকে জানাবেন কেমন লাগলো। তো বাই, টাটা, সি ইউ সুন। আবার নতুন করে একটা ব্লগ নিয়ে আসবো। টাটা।